নমস্কার বন্ধুরা, রানু কিচেনে আজকে আমি আমার মায়ের হাতের রান্নার একটি অপূর্ব স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি ও ডালের বড়া দিয়ে সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, আলু, কাঁচা কলা, বরবটি, কাঁচা লঙ্কা। এই সবজিগুলোকে এক এক করে আমি ভেজে নেব। প্রথমে আলু ভেজে নিলাম, এবার ভেজে নেব বরবটি। এইভাবেই সব সবজিগুলোকে ভেজে নেব। এবার ডালের বড়া বানাবার জন্য এখানে একটা মশলা নিয়েছি, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা। মিক্সি জারে ঢেলে দিলাম। 2 ঘন্টা আগে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার জলটা ঝরিয়ে নিয়ে এই মশলার সঙ্গে অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, নুন দিয়ে ডালটাকে গ্রাইন্ড করে নেব। ডাল গ্রাইন্ড হয়ে গেছে, এবার বড়া ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে তুলে নেব। এই কড়াইতেই সর্ষের তেল গরম করতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা ফোড়ন দিয়ে দেব, কালো জিরে, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। এখানে মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা, জিরে, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। মশলাটাকে এখানে ঢেলে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে সবজিটাকে 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। ঝোলের জন্য এখানে স্বাদ মতো নুন দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে সবজিগুলোকে সেদ্ধ করবার জন্য লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে বড়াগুলো ঢেলে দেব। বড়া দিয়ে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। বড়াটা যাতে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা খুলে এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আজকের রেসিপি বড়া দিয়ে সবজি দিয়ে ঝোল তৈরি হয়ে গেছে। সবজি দিয়ে বড়ার ঝোল তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।